সত্যি একটি কথা বলার জন্য আমি আসলে হঠাৎ করে লাইভে আসলাম। ভেবেছিলাম সবাইকে আগে স্ট্যাটাস দিয়ে জানাবো, তারপর বিশ্বাস হচ্ছিল না যে স্ট্যাটাসটা দিব। নাকি আবার মা হতে যাচ্ছেন। বাংলাদেশের ঢালিউড পাড়ায় গুঞ্জন যেন শেষই হচ্ছে না। শাকিব খান, বুবলি, উপবিশ্বাস, ত্রিভুজ প্রেমের গল্পে নাটকীয়তার কোনো শেষ নেই। তবে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা খবরটি হলো বুবলি হলেন দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ঢালিউডের কিং জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস। অপবিশ্বাস কি এমন বলল জানিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তো দর্শক, বিস্তারিত বিষয়টি জানতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটাই খবর, দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। তবে সেই দ্বিতীয় সন্তান কোথায়? ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে জানা যাচ্ছে বুবলি দ্বিতীয় কন্যা সন্তানটি রেখেছে আড়ালে। উপবিশ্বাস বলেন, আগের পথেই হাঁটছে বাংলাদেশের নায়িকা শবনম বুবলি। প্রথম সন্তান বীরের জন্মের সময় যেভাবে লুকানো হয়েছিল, সবার কাছ থেকে আড়াল করা হয়েছিল, ঠিক দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের জন্মের সময়ও শবনম বুবলি আড়াল করছে তার দ্বিতীয় সন্তানের কথা। এর মধ্যে আপনারা সকলে জানেন বুবলি আর বাংলাদেশে নেই, তিনি রয়েছেন সিঙ্গাপুরে। নেটিজেনরা মন্তব্য করেন, বুবলির এরকম আড়াল হয়ে থাকায় যেন বলে দেয় বুবলি হয়েছে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা। তবে হাজারো দর্শকদের মনে একটাই দাবি, কেন রয়েছে সেই প্রথম সন্তান বীরের মতো আবারও লুকিয়ে? কেন বুবলি যদি সত্যি দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা না হয়ে থাকে, তাহলে কেন আসছে না প্রকাশ্যে এসে তিনি কেন এই বিষয়টি তার ভক্তদের মাঝে বলছে না? এদিকে বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের খবরটি যখন ছড়াছড়ি, তখনই আর চুপ থাকতে পারলেন না বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা অপবিশ্বাস। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলতে চাই না, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেই। ঠিক তেমনি বুবলি যদি দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়, তা সবার চোখে পড়বেই। তো দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।